নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কি ভেবেছিলেন আপনারা এটা শীত ঘুমে চলে গেছে? হ্যাঁ, অবশ্যই শীত ঘুমে চলে গেছে, অনেকদিন পর নিউজ আসছে। আবার এটা নিয়ে কিন্তু নড়াচড়া শুরু করে দিল সিবিআই। কি আছে আপডেটটা জেনে নিন। 32,000 শিক্ষক চাকরি বাতিল মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিক্ষকদের। কাদের কাদের ডাকছে? সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এলো। প্রাথমিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হলো শিক্ষকদের। আসল তালিকাভুক্ত বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করা নিয়েই সন্দেহ থাকায় তাদের ডেকে পাঠাচ্ছে সিবিআই। জানা যাচ্ছে চলতি মাসের গোড়াতেই মামলা তদন্তকারী অফিসার 107 জন শিক্ষক শিক্ষিকার একটি তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের হাজির হওয়ার জন্য বলেছিলেন। ওই তালিকায় থাকা প্রায় 40 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত সোমবার থেকে বাকিদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। আগামী সোমবার থেকে বাকিদের জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। 24শে মার্চের মধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করা হবে বলে জানানো যাচ্ছে। ওই তালিকায় 2 মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, কোচবিহার, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রামে কর্মরত শিক্ষক শিক্ষিকারা আছেন। পশ্চিম মেদিনীপুর শিক্ষকের সংখ্যায় সব থেকে বেশি। ওই জেলায় প্রায় 50 জন শিক্ষক শিক্ষিকার নাম ওই তালিকাতেই আছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে মামলার অন্যতম আবেদনকারী রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, যারা দুর্নীতি সুযোগে চাকরি পেয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে অপরাধের উৎসে পৌঁছাতে হবে। এ কথা কোর্টে আমরা বলেছিলাম, এতদিনে সেই তদন্ত শুরু হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের 2014 সালের টেটের অ্যাডমিট কার্ড ও নিয়োগপত্র নিয়ে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একই রায় বহাল রাখে। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও তদন্তের নির্দেশ কিন্তু বহাল আছে। ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত 32,000 শিক্ষক চাকরি করছেন এবং তাদের যে কেসটা আছে সেটা কিন্তু হাইকোর্টেই আছে। হাইকোর্ট থেকে যে রায়টা আসবে সম্ভবত সেটাই কিন্তু সুপ্রিম রায় হয়ে যেতে পারে। তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে কেসটা কিন্তু হচ্ছে। সো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।